অন্ধকার কালো রাত, দু চোখের ঘুম ছেড়ে সাক্ষী থেকেছিল 14ই আগস্টের। সাক্ষী থাকলো আবার 8ই আগস্ট রাত দখলের ডাকে কলকাতার রাজপথে মশাল জ্বলল ফের। অভয়ার বিচারের দাবিতে সাধারণ মানুষের অরাজনৈতিক জমায়েতে প্রতিবাদের ফুলকি ছড়ালো সেই আগুন। শ্যামবাজার মোড়ে রাত দখলের মঞ্চে দাঁড়িয়ে অভয়ার মা আঙুল তুললেন তার মেয়ের চেস ডিপার্টমেন্টের দিকে। এমন দিনে কেন পথে নেই মেয়ের সহকর্মীরা, প্রশ্ন তুললেন অভয়ার মা। এখানে আমি জিজ্ঞাসা করব, কেউ কি আছে চেস্ট মেডিসিনের? আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে? হয়তোবা নেই। কেন নেই তারা? দেখতে দেখতে একটা বছর পার, বছর ঘুরে এলো অভিশপ্ত সেই 8ই আগস্টের রাত। রাত জাগলো শহরবাসী। যাদবপুর শ্যামবাজারের মতো তিলোত্তমার গুরুত্বপূর্ণ মোড়ে ভিড় জমালো সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান বিচার চাই। আমাদের বারে বারে রাস্তায় নামতে হবে, কারণ আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি। একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দিয়ে ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না, কারণ যারা এখনো প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে। তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। 365 দিন পার হয়ে গেলেও নেভেনি বিচার পাওয়ার আগুন। এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি, বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমরা এটা প্রমাণ করতে চাই যে এই যে ভুলিয়ে দেওয়ার রাজনীতি, যে নানা কিছু হচ্ছে, আর এসব মাথায় রেখো না। সেই জায়গা থেকেই খুব স্পষ্ট যে আমরা ভুলিনি, আমরা ভুলবো না, আমরা ভুলতে দেব না। রাত দখলের মঞ্চে ছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার মায়ের প্রথম প্রশ্নই ছিল, চেস্ট মেডিসিনের কি কেউ আছেন এখানে? আচ্ছা, কেন নেই তারা এখানে? আরজিকর হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো, এবং চেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। সঞ্জয় একা নয়, আড়ালে রয়েছে আরো অনেকে। নির্যাতিতার বাবা মা সরাসরি আঙুল তুলছেন তার মেয়ের ডিপার্টমেন্টের দিকেই। তার মেয়ের সহকর্মীদের আড়াল করা হচ্ছে বলে স্পষ্ট দাবি। শুক্রবার রাত দখলের পর আরো একটা ছবি পরিষ্কার হলো। 1 বছর আগে আন্দোলনের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ছিল, যে কোলাহল ছিল, আজ সেই সব অমিল। মানুষ রাস্তায় নেমেছেন ঠিকই, শহর থেকে মফস্বল, অলিতে গলিতে বিচারের দাবিতে যে চিৎকার ছিল, আজ তা নিস্তব্ধ কেন? 14ই আগস্ট বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় নেমেছিলেন, আজ তারা কোথায়? কলকাতা টিভি।